আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল নাস্তার জন্য প্রস্তুতি নিলাম। এই যে বসে পড়লাম চেয়ারে। আর আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে হচ্ছে এক গ্লাস পানি আর একটা ওষুধ খেয়েছি থাইরয়েডের। আর এখন হচ্ছে নাস্তার পালা। এদিকে আমি হচ্ছে ডিম পোচ আর 2টা পাউরুটি নিয়েছি, ছোটো সাইজের যে পাউরুটিগুলো পাওয়া যায় ওই রকম 2টা। আর এদিকে বাবুকে একটা ডিম পোচ করে দিছি, দেখি সে খায় কিনা। আগ্রহ তো এখন দেখাচ্ছে, দেখা যাক খায় কিনা। আর এই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিছানাটা একটু গুছাতে। আমার বিছানার অবস্থা আসলে খুবই খারাপ থাকে, কারণ দেখা যায় আমি এখন চাদরটা ক্লিন করছি আর সে এখনই নষ্ট করে দিছে। দেখা বিস্কুটের গুঁড়া, তারপর রুটি ছিঁড়ে ছিঁড়ে মানে যা হাতে পায়, তারপর খেলনা টেলনা তো আসেই। আর এই যে দেখেন রুটি ছিঁড়ে ছিঁড়ে কী করছে ফ্লোরটা। তো সারাক্ষণই এগুলো চলতে থাকে। আর বিছানার উপরে সাদা চাদর, তো ও নারকেল তেল ফেলে দিছে অনেকটা। আর এইদিকে সকালবেলা ওর বাবা যাওয়ার সময় চেঞ্জ করে হচ্ছে লুঙ্গিটা চেয়ারের উপর রেখে গেছে, আর ও চেয়ারের উপর উঠেই হিসু করে দিছে। লুঙ্গির অবস্থা 12টা। সমস্যা নেই, আমি একদম ধুয়ে টুয়ে শুকা দিয়ে দিব। আর এই যে আমাকে এখানে হচ্ছে সে ঝাড়ু দিতে দিবে না, সে কোলে ওঠার জন্য বায়না করতেছে। বারবার আমাকে দরজা খুলতে বলতেছে, মানে সে একটু বাইরে যাবে, মানে তার বাবা আসছে কিনা দেখবে। কিছুক্ষণ পর পর টাইম হইলে না এরকম করে, মানে তার বাবার জন্য। যাই হোক, আমি ওকে ম্যানেজ করতেছি। আর ঝাড়ু আমি দিতেই পারতেছি না, ও আমাকে এমনভাবে ধরে রাখছে। তো কিচ্ছু করার নাই, এভাবেই কাজকর্ম করতে হয়। কোলে নিয়ে নিয়েও রান্না করতে হয়, সব কিছু করতে হয়, যেহেতু আমি একা মানুষ। আর এদিকে কিছুটা লাউ শাক আমি এখানে কেটে কুটে নিয়েছি। পাতাটা কেমন নেতাই গেছে, কারণ এই শাকটা কিছুক্ষণ আগে আনা হয়েছে, বাতাসে ফ্যানের বাতাসে হয়তো এমনটা হয়েছে। আর এই যে কেটে কুটে আমি একদম এটা ভিজাইয়ে রাখবো। তো এটা আপাতত এখানে ভিজুক, একটু পরে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিব। আর শাক কিন্তু অনেকবার ধুইতে হয়, বালু থাকতে পারে, এর জন্য বালু থাকেও। মানে শাক ধোয়া অনেক কষ্টের আছে। লাউ শাক, লাল শাকটা তো অনেক মানে খারাপ অবস্থা থাকে। তো এখানে হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করব। আর আজকে আমি একবারে সব মশলা একসাথে, পেঁয়াজ রসুন আদা তারপরে জিরে, এগুলো সব একসাথে একদম ব্লেন্ড করে নিছি। আর এখন একসাথে হচ্ছে তেলের উপর মশলাটা কষাই, সাথে একটা হচ্ছে কিউব করে টমেটো কেটে দিচ্ছি। এই টমেটো দিয়ে মাংসটা রান্না হবে। আর এই যে ব্রয়লার মুরগি রান্না হচ্ছে, এই ব্রয়লার মুরগিটা আলু দিয়ে রান্না হচ্ছে। আর আলু কিন্তু আমি 4-5 টুকরা দিছি, মানে সম্ভবত এখানে দুইটা আলু দেওয়া। কারণ আলু কিন্তু আমার কাছে অনেক মানে ভালো লাগে, আর যে কোনো মাংসের তরকারিতে আলু যায়। আর এইদিকে ওর বাবুর জন্য একটা কবুতর নিয়ে আসছে, তো আমি কবুতরটা একদম কেটে কুটে ক্লিন করে রাখলাম। ওর জন্য এখন একটু রান্না করব আর বাকিটা রেখে দেব। আর এই যে এখানে আমি 2টা চাদর একসাথে ভিজিয়ে দিছি, কারণ আমাকে বারবার চাদর চেঞ্জ করতে হয় বাসায়। মানে একটু দেখা যায় সকালে যে চাদরটা বিছাই অনেক সময় এমন হয় এত নোংরা করে ফেলছে যে আমাকে চেঞ্জ করতে হয় সন্ধ্যা বা রাতে। তো এই যে এখানে আমি ধোয়া টোয়া অনেক কিছু কমপ্লিট করলাম। বাবুর অনেকগুলো কাপড় আমি ধুয়ে আগেই শুকা দিয়ে দিছি, সেইগুলো অলমোস্ট শুকাইয়ে আসছে। সেইগুলো আবার ঘরে এসে তারপরে আমার খাটের পাশে একটা ছোট্ট তার আছে উপরে, তো এখানে নেড়ে দিছি জানি বাকিটা ফ্যানের বাতাসে যায়। যেহেতু ছোট্ট একটা বেলকুনি, আর আমার একটাই বেলকুনি, খুব বেশি জায়গা নেই, তো আমাকে আসলে অনেক কষ্ট করে কাপড় চোপড় শুকা দিতে হয়। জানালার গ্রিলের সাথে দেই, বেলকুনির গ্রিলের সাথে দেই, তো এইভাবেই ম্যানেজ করতে হয়। আর যে কাপড়গুলো শুকিয়ে গেছে, বাবার কিছু কাপড় ছিল গতকালকে রাতে ধুয়ে রাখা আর কি, ওগুলোও শুকিয়ে গেছে। ওইগুলো সব রুমে নিয়ে এখন হচ্ছে এইখানে আমার কিছু ড্রেস আর বাবুরটা এখনও সব দিই নাই, কয়েকটা মাত্র গ্রিলে দিছি। আর অনেক এখনও আছে, জায়নামাজ আছে, এগুলো আর কি, এগুলো শুকাইয়া যাক, তখন আবার এনে দেখা গেছে রাতে বা সন্ধ্যার দিকে ওইটা দিব, কিছু করার নেই। আর এইদিকে এক আন্টি অনেক বেশি ফাস্ট, কত সুন্দর মানে কাপড় ছাদে দিয়েছে, তো অনেক রৌদ্র থাকে, হয়তো সকাল সকাল ধুয়ে দিচ্ছে, এর মধ্যে শুকিয়ে গেছে। আর এইখানে আমি গোসল টোসল করে সব কাজ শেষ করে টুরে নামাজ কমপ্লিট করে হচ্ছে আসলাম ভাত খেতে। আর এইখানে আমি একসাথে ভাত নিয়ে নিয়েছি, আমি আর আমার বাবু একসাথেই খাবো, হচ্ছে একই প্লেটে খাবো। ছেলের বাবাও আছে, সে বলতেছে একসাথেই নাও, আমাকেও খাওয়াই দিও 2-1 বার। তো সে একটা কাজ করতেছে, এখন খাবে না, তাই আর কি, তো একসাথে নিলাম। আর এইখানে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সন্ধ্যের দিকের ভিডিও।
তো আমি একটু বাসার নিচে গেছিলাম মুদির দোকানে, এই দোকানটা থেকেই মানে আমাদের বাসার জন্য সব কিছু নেওয়া হয়। তো এই দোকানটা চলে আসলাম, এখান থেকে আমি হচ্ছে কিছু কিছু জিনিস নিলাম, আর সেখান থেকে চলে গেলাম হচ্ছে একটু আড়তে। আর এই আড়তটা হচ্ছে আমার বাসা থেকে হাঁটার পথ, মানে হেঁটে হেঁটে যাওয়া যায়, বেশি দূরে না আর কি। তো সেইখানে আমি চলে আসলাম, এইখানে একদম ট্রাক থেকে আম নামাচ্ছে, ফ্রেশ আম নাকি ফরমালিন ছাড়া জানি না, আল্লাহ ভালো জানে। আর এখন আমের সিজন, সম্ভবত ফরমালিন মুক্তই পাবো। তো এখান থেকে কিছুটা আম কিনে নিয়ে বাসা চলে আসছে। আর এই দেখেন আমার কাজ, দুপুরে তো মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে, এখন আর রাতে ইচ্ছা হয় না মাংস বা শাক দিয়ে খাই, রাতে তো শাক খুব বেশি ভালো লাগে না। তো আমি করলাম কি যে একটু পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু শুকনো মরিচের ঝাল বেশি করে আর কি। আর এখানে হচ্ছে একটা পাতা, এই পাতাটা হচ্ছে আপনারা চিনবেন, হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। মানে এই পাতাটা স্বাভাবিক এমনি যে ধনিয়া পাতা সেটার থেকে অনেক বেশি স্মেল আসে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে পুরো তরকারিতে দিলে তরকারির স্বাদ চেঞ্জ হয়ে যায়, ভর্তাও ভালো লাগে। তো এই ভর্তার মধ্যে আমি কয়েকটা পাতা একদম কুচু কুচু করে দিয়ে দিছি। আর এইটাকে মানে এটা হচ্ছে কচু আর কি, আমাদের এখানে গাডি বলে, গাডি কচু নাকি বাউল কচু, যাই হোক একটা। তো আমি একটু ভর্তা শেষে একটু লেবু চিপড়ে দিচ্ছি, এটা অপশনাল, দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা এরকম গলা ধরে না। তারপর আমি একটু টেস্টের জন্য দিলাম, যেহেতু লেবু এমনিতেই আমি পছন্দ করি, ভাতের সাথে সবসময় দিন রাত আমার লেবু থাকে। তো যাই হোক, তো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বিজলি চমকাচ্ছে, আকাশে ডাকতেছে। আমি একটু বেলকনিতে আসলাম ভিডিও করার জন্য, বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর বৃষ্টি কিন্তু ভালোই লাগে, কিন্তু ঝড় ভয় লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।